তপস্যাকালের দ্বিতীয় রবিবার, প্রথম পাঠ, আদি পুস্তক, 12 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 4। আব্রাহামের প্রতি ভগবানের প্রথম আহ্বান। ভগবান একদিন আব্রাহামকে বললেন, তুমি তোমার দেশ, তোমার আত্মীয় স্বজন, তোমার পৈতৃক ভিটে সমস্ত ছেড়ে যে দেশ আমি তোমাকে দেখাবো সেই দেশেই চলে যাও। সেখানে তোমার থেকে আমি একটি মহান জাতির উদ্ভব ঘটাবো। আমি তোমাকে আশীষ ধন্য করব, তোমার নাম মহৎ করে তুলব। তুমি নিজেই হয়ে উঠবে মূর্ত আশীর্বাদ। যারা তোমাকে আশীর্বাদ করবে তাদেরও আশীর্বাদ করব আমি, আর যে তোমাকে অভিশাপ দেবে তাকে দেব অভিশাপ। এই পৃথিবীর সমস্ত বংশের মানুষেরা তোমার নাম নিয়েই একে অন্যকে আশীর্বাদ জানাবে। তাই ভগবানের নির্দেশ মতো আব্রাহাম তখন বেরিয়ে পড়লেন। প্রভুর বাণী, শ্যাম সঙ্গীত, ধুয়ো। প্রভু, প্রাণের আশা পূর্ণ করো তোমার করুণা দানে। ন্যায় নির্ভর ভগবানের বাণী, সমস্ত কাজে সত্যনিষ্ঠ তিনি। ধার্মিকতা ও ন্যায় নীতিতে পরম প্রীত তিনি। ভগবানের ভালোবাসায় জগৎ উচ্ছ্বলিত। ধুয়ো। প্রভু, প্রাণের আশা পূর্ণ করো তোমার করুণা দানে। ভগবানের দৃষ্টি কিন্তু নিয়ত তাদেরই প্রতি, তাকে সম্ভ্রম করে যারা, তার কৃপা প্রত্যাশী যারা, তাদের তিনি তো মৃত্যুর হাত থেকে রক্ষা করবেন, তাদের প্রাণ বাঁচাবেন দুর্ভিক্ষের দিনে। ধুয়ো। প্রভু, প্রাণের আশা পূর্ণ করো তোমার করুণা দানে। ভগবানের পথ চেয়ে আহা জাগ্রত আজ আমাদের অন্তর। তিনি আমাদের সাহায্য দাতা, রক্ষা ফলক তিনি। ওগো ভগবান, আমরা যেমন তোমাতে রেখেছি আশা, তেমনি তোমার কৃপাও আমাদের ঘিরে রাখুক। ধুয়ো। প্রভু, প্রাণের আশা পূর্ণ করো তোমার করুণা দানে। দ্বিতীয় পাঠ। শিষ্য তিমথির কাছে প্রেরিত দূত পলের দ্বিতীয় পত্র, 1 অধ্যায়, পদ সংখ্যা 8 থেকে 10। ঈশ্বর মঙ্গল সমাচারের আলোকে আমাদের অন্তর উদ্ভাসিত করেছেন। স্নেহের তিমথি, ঈশ্বরের দেওয়া শক্তির ওপর নির্ভর করে আমার সঙ্গে তুমিও মঙ্গল সমাচার প্রচারের জন্যে দুঃখ লাঞ্ছনা মেনে নাও। ঈশ্বর তো আমাদের পরিত্রাণ করেছেন, পবিত্র জীবন যাপন করার জন্যে আমাদের আহ্বান জানিয়েছেন। তিনি যা করেছেন তা আমাদের কর্মসাধনা দেখে নয়, বরং নিজের সংকল্প মতো নিতান্তই অনুগ্রহ করে তিনি তা করেছেন। খ্রিস্ট যিশুর আশ্রিতজন রূপে আমরা যে তার সেই অনুগ্রহে ধন্য হব তা অনাদিকাল থেকেই স্থির করে রাখা হয়েছিল। আর আজ তো সেই অনুগ্রহ প্রকাশ পেয়েছে আমাদের পরিত্রাতা খ্রিস্ট যিশুরই আবির্ভাবে। মৃত্যুর শক্তিকে বিনষ্ট করেছেন তিনি, এবং মঙ্গল সমাচারের আলোকে তিনি জীবন ও অমরত্বকে উদ্ভাসিত করেছেন। প্রভুর বাণী, বাণী বন্দনা। হে প্রভু যিশু, পরম পিতার শাশ্বত বাণী, ধন্য তুমি ধন্য। এক উজ্জ্বল মেঘের বুকে ধ্বনিত হলো পিতার কণ্ঠস্বর, এ আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, তোমরা সবাই এর কথা মেনে চলো। মথি রচিত মঙ্গল সমাচার, 17 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 9। প্রভু যিশুর দিব্য রূপান্তরের কাহিনী। যিশু একদিন পিতর, যাকব ও যাকবের ভাই যোহনকে সঙ্গে নিয়ে একটি উঁচু পাহাড়ের ওপর এমন এক জায়গায় তাদের নিয়ে গেলেন যেখানে তারা একটু নিরিবিলিতে থাকতে পারবেন। সেখানে তাদের সামনে তার চেহারা হঠাৎ কেমন রূপান্তরিত হয়ে গেল। তার মুখ সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠল, তার পোশাক হয়ে উঠল আলোক শুভ্র। তখন হঠাৎ শিষ্যদের সামনে দেখা দিলেন মোশি আর এলিও। তারা যিশুর সঙ্গে কথা বলতে লাগলেন।
তখন পিতর যিশুকে বললেন, প্রভু, ভালোই হয়েছে আমরা এখানে আছি। আপনার ইচ্ছা হলে আমি এখানে ডালপালা দিয়ে তৈরি 3টি তাঁবুর ব্যবস্থা করতে পারি। আপনার জন্যে একটি, মসির জন্যে একটি, আর এলিয়ের জন্যে একটি। তিনি তখন কথা বলছেন, সেই সময় হঠাৎ একটি উজ্জ্বল মেঘ এসে তাদের ঢেকে ফেলল, আর সেই মেঘের ভেতর থেকে কার যেন কণ্ঠস্বর বলে উঠল, এ আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, এ আমার পরম প্রীতি ভাজন, তোমরা এর কথা শোনো। এই কথা শুনে শিষ্যেরা ভীষণ ভয় পেয়ে মাটির ওপর উপুড় হয়ে পড়লেন। কিন্তু যিশু কাছে এসে তাদের স্পর্শ করে বললেন, ওঠো, তোমরা ভয় পেও না। তারা তখন চোখ খুলে সেখানে যিশুকে ছাড়া আর কাউকেই দেখতে পেলেন না। পাহাড় থেকে নেমে আসার সময় যিশু তাদের এই আদেশ দিলেন, যতদিন না মানব পুত্র মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়, ততদিন এই দিব্য দর্শনের কথা তোমরা কাউকেই বলো না। প্রভু যিশুর মঙ্গল সমাচার।